আসসালামু আলাইকুম। আমাদের দেশে লেডিস স্মার্ট ওয়াচের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল জিবলেস তাদের লিলি মডেলের স্মার্ট ওয়াচের মাধ্যমে, এবং বর্তমান বাজারে সেটা ব্যাপক সফলতার পর লিলি 2 এই স্মার্ট ওয়াচটির আনাগোনা দেখা যাচ্ছে। দেখতে চমৎকার, গুড লুকিং, গর্জিয়াস, সুপার স্লিম এই অ্যামোলেড ডিসপ্লে সম্পন্ন স্মার্ট ওয়াচটি ডুয়েল স্ট্র্যাপ সহ আপনাকে কি কি ফিচার প্রোভাইড করছে সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। সুতরাং জিবলেস লিলিটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, এবং সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। চলেছে বক্সের দিকে। প্রিমিয়াম ক্যাটাগরি এই বক্সের ভিতরে আপনারা পাবেন এই স্মার্ট ওয়াচটি, যার সাথে 18mm এর দুটো স্ট্র্যাপ পাবেন। একটি সিলিকন স্ট্র্যাপ যেটা বেশ নরম এবং কোয়ালিটি বেশ ভালো, আর একটি ম্যাগনেটিক স্ট্র্যাপ যেটা আসলে একটি ম্যাগনেটিক চেইন বলতে পারেন, এবং যেটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম এবং অন্য লেভেলের একটা ভাইব চলে আসে। এর সাথে আপনি একটি স্ক্রিন প্রোটেক্টর পাবেন এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য, সাথে একটি ম্যাগনেটিক ডক পাবেন এটিকে চার্জ দেওয়ার জন্য, আর একটি ইউজার ম্যানুয়াল থাকছে এটিকে জানার জন্য। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে NS ট্রেড ইন্টারন্যাশনাল। তারা কিন্তু অফিসিয়ালি জিবলেসের সাপ্লায়ার এবং ইম্পোর্টার হিসেবে কাজ করছে। সুতরাং জিবলেসের যে কোনো ধরনের প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর হিসেবে নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। প্রথমে বলে নিই, এই স্মার্ট ওয়াচটি কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে। একটা হলো মিস্টি পিঙ্ক আর একটা হলো স্টারডাস্ট সিলভার। দুটোই বেশ চমৎকার কালার, এবং লেডিসদের কথা চিন্তা করে এই কালার দুটো সিলেক্ট করা হয়েছে। নাও কামস টু বিল্ড কোয়ালিটি। প্রথমে যদি অলমোস্ট 39mm এর রাউন্ড শেপের ডায়ালটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবেন এটি বেশ ছোটোখাটো একটি ডায়াল, এবং এটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে তারা মেটাল এবং প্লাস্টিকের ব্যবহার করেছে। প্রথমে আমরা যদি সাইড বেজেলগুলো দেখি, তাহলে দেখতে পাবেন এখানে মেটালের ব্যবহার তারা করেছে, যেটার মধ্যে একটা ডায়মন্ড কাটের তারা একটা ডিজাইন দিয়েছে। যেহেতু একটা লেডিস স্মার্ট ওয়াচ, লেডিসটা তো ডায়মন্ড কাট এইসব টাইপের ডিজাইনই পছন্দ করে। এই ডান দিকে দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি মাত্র রোটেটিং হুইল রয়েছে, যেটা আসলে মেটাল বিল্ড বা বলতে পারেন অ্যালুমিনিয়াম অ্যালয়, এবং যেটা বেশ সাইজে ছোট। আমার কাছে একটু ছোটোই মনে হয়েছে, যেহেতু আসলে আপুদের জন্যই বানানো হয়েছে, হয়তো এই জন্যই ছোটো বানানো হয়েছে। এর উল্টো দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে একটি স্পিকার গ্রিল রয়েছে, যেটার মাধ্যমে এটি যেহেতু একটা কলিং স্মার্ট ওয়াচ, আপনি কলের সুবিধাটা নিতে পারবেন। এছাড়াও এটার মধ্যে মাইক্রোফোন রয়েছে। আর এই জাস্ট লোয়ার পার্টটার দিকে যদি তাকান, তাহলে এটা কিন্তু আসলে প্লাস্টিক বিল্ড, বা আপনি ব্যাক পার্টটার দিকে তাকালেও দেখতে পাবেন এর মধ্যে প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর তারা প্রোভাইড করেছে। এবং এই প্লাস্টিক বডিটা, অর্থাৎ ব্যাক পার্টের যে প্লাস্টিক বডিটা, সেটাও বেশ প্রিমিয়াম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং গ্লসি ভাইবের এই প্লাস্টিকটা কিন্তু এই স্মার্ট ওয়াচটাকে আরও প্রিমিয়াম লেভেল নিয়ে যাচ্ছে। এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু আসলে বেশ লাইট ওয়েট। উইথাউট স্ট্র্যাপ এটার ওজন 21.6 গ্রাম, এবং উইথ স্ট্র্যাপ এটার ওজন 34.6 গ্রাম। সুতরাং বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট এই স্মার্ট ওয়াচগুলো, যেটা হাতে পড়লে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন না কিছু পরে আছেন। এই স্মার্ট ওয়াচটির মধ্যে 1.2 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যার রেজলিউশন 390x390, যার PPI 326, এবং এর মধ্যে 1000 নিটসের ব্রাইটনেস তারা প্রোভাইড করেছে, যেটা ডে লাইট ভিজিবিলিটি এবং ইনডোরে লো লাইট ভিজিবিলিটি কোনো ধরনের প্যারা আপনাকে দিবে না। ডিসপ্লেটা দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে উপরে আপার গ্লাসটা আছে সেটা হালকা কার্ভ, যেটা দেখতে আরও ভালো লাগে এবং লেডিসদের সাথে বেশ মানাবে। এবং এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণে শার্প, ভিভিড এবং কালারফুল একটা ডিসপ্লে, যেটা আসলে পিওর একটা অ্যামোলেডের ভাইব আপনাকে এটা দিবে। আর আমি বললাম যেহেতু এটা অ্যামোলেড, সুতরাং এটার মধ্যে আপনি অলওয়েজ ইন ডিসপ্লে সুবিধা পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে দুই ক্যাটাগরির অলওয়েজ ইন ডিসপ্লে পাবেন, যেটা একটা অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। এবং এই অলওয়েজ ইন ডিসপ্লেও কিন্তু ডে লাইট ভিজিবিলিটি এবং লো লাইট ভিজিবিলিটি মোটামুটি ওয়েল এনাফ। আর ভাই, এই ডিসপ্লে টাচ রেসপন্স এবং UI এক্সপিরিয়েন্স আপনাকে জাস্ট অন্য লেভেলে নিয়ে যাবে। আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই স্মার্ট ওয়াচটার দাম মোটামুটি এই 4,500 থেকে 5,000 টাকা বাজেটের মধ্যে। আমার কাছে এটা মোটামুটি একটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্ট ওয়াচই মনে হয়েছে। লেডিস লাইন আপের এমন টাইপের স্মার্ট ওয়াচ আমার মনে হয় না এখন এই বাজেটের মধ্যে খুব একটা আছে, বা আমি এখনও এই পর্যন্ত দেখি নাই। QCR কিছুদিন আগে একটা রিভিউ করেছিলাম, বাট ওটার থেকে এখন এটা বেটার মনে হয়েছে। যদি এটা বাজেটটা একটু বেশি, বাট এটার প্রিমিয়ামনেস ফিচার ওটার থেকে অনেক বেশি। চলে আসে এর কিছু ফিচার্স নিয়ে। এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে, আর অ্যাপ হিসাবে ফ্লিপ ক্লাউড প্রো এই অ্যাপটি সাপোর্ট রয়েছে। আমরা ফ্লিপ ক্লাউড প্রো সম্পর্কে মোটামুটি সবাই জানি, যারা এরকম টাইপের স্মার্ট ওয়াচের রিভিউ দেখে থাকে। এটা একটা ওয়েল অপটিমাইজড এবং একটা চমৎকার অ্যাপ, এবং এটার মধ্যে আপনি মোটামুটি সব ধরনের ফিচারই ট্রিগার করতে পারবেন। এর মধ্যে 130+ ওয়াচ ফেসেস রয়েছে, যেটার মধ্যে কাস্টম ওয়াচ ফেসের সুবিধা আছে। কিউট সাইজের মানে অনেক ধরনের ওয়াচ ফেস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দের অনুযায়ী যে কোনো ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি সব কিছুই ফ্রি। এছাড়াও আপনি কিন্তু এর মধ্যে
অনেকগুলা স্পোর্টস মোডও পেয়ে যাবেন। আপনি চাইলে এই স্মার্ট ওয়াচ থেকেও ট্রিগার করতে পারবেন, চাইলে আপনি ওই অ্যাপের থেকেও কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ব্যাটারি হিসেবে এর মধ্যে 200 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি তারা ব্যবহার করেছে, যেটা তারা ক্লেম করছে যে আপ টু 14 ডেজ পর্যন্ত স্ট্যান্ড বাই ব্যাকআপ দিবে, এবং আপনি মডারেট ইউজ করলে মোটামুটি 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন, আর একদম হার্ড করে ইউজ করলে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমি ডে টু টাইম ইউজে আমি মোটামুটি দেখতে পারছি যে এটা থেকে যদি আমি অলওয়েজ অন ডিসপ্লে অন রাখি এবং আদার্স ফিচার্সগুলো ব্যবহার করি, তাহলে আমি হাইয়েস্ট 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যেহেতু এটা একটা কলিং স্মার্ট ওয়াচ, একটা অ্যামোলেড ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটার মধ্যে আপনি অনেক ধরনের ফাংশনালিটি পাবেন। এটার মধ্যে যে ভাইব্রেশন মোটরটা আছে সেটাকেও কন্ট্রোল করা যায়, অর্থাৎ আপনার সফট এবং হাই এই টাইপের ভাইব্রেশন আপনি চাইলেই কন্ট্রোল করে রাখতে পারবেন। সুতরাং এই সব কিছু মিলিয়ে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এর ব্যাটারি ব্যাকআপটা নির্ভর করে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি একদম হার্ড করে ইউজ করলেও 3 দিনের আগে এটা ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না। এছাড়াও এই স্মার্ট ওয়াচটির মধ্যে 6টি মেনু স্টাইল আছে, অর্থাৎ মেনু স্টাইল লেভেল যারা আছেন তারা কিন্তু পছন্দের যে কোনো মেনু স্টাইল আপনি চাইলেই সিলেক্ট করে রাখতে পারেন। আর জিবলেস ক্লেম করছে এটাকে নাকি আপনারা 0 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারের মধ্যে আপনি অপারেট করতে পারবেন। এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো স্পোর্টস মোড আছে, আপনি চাইলেই সেখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, কারণ এটার মধ্যে নাকি আগের যে ভার্সনটা আছে অর্থাৎ জিবলেস লিলি, সেটার থেকে নাকি 33% বেটার অ্যাকুরেসি রেজাল্ট আপনাকে দিবে এটা থেকে। সো এটা আসলে জিবলেস ক্লেম করছে, কারণ কি এটার মধ্যে তারা অনেক উন্নত মানের সেন্সর ব্যবহার করেছে, যেটাকে তারা ডুয়েল এলইডি পিপিজি অপটিক্যাল সেন্সর হিসেবে আখ্যায়িত করেছে, এবং তারা ক্লেম করছে যে আপনার যে স্কিন সেখান থেকে মাত্র 0.5 mm ডিস্টেন্স থেকে তারা আসলে যে এই যে ডেটাগুলো আছে সেটা কালেক্ট করে থাকে, যার ফলে কিন্তু আসলে আগের ভার্সন থেকে অনেক বেটার রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও এই স্মার্ট ওয়াচটির মধ্যে কিন্তু আসলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা আছে, তাছাড়া স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং, বিপি, এগুলো তো মোটামুটি সব কিছুই আপনাকে একটা ডেটা তারা প্রোভাইড করবে, যেটা আপনার ডে টু ডে লাইফে অনেক কাজে দেবে। এখন চলে আসি এটার একদম প্রপার একটা ইউজার এক্সপিরিয়েন্সে। আমার কাছে এটা বেশ কয়েকদিন যাবত এটা আছে, এবং এই জিনিসটা আমি ইউজ করে যে এটা বুঝতে পারলাম যে এটা এই বাজেটের মধ্যে এখন বর্তমানে 4,500 থেকে 5,000 টাকা বাজেটের মধ্যে মোটামুটি পাওয়া যাচ্ছে। 4,500 টাকা বাজেট, এটা মোটামুটি এখন অফিসিয়াল প্রাইসই বলা চলে। এখন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন যেটা বর্তমান প্রাইস কত। তো সেই অনুযায়ী এটা কিন্তু একটা চমৎকার লেডিস স্মার্ট ওয়াচ। 2025 সালে এসে আপনারা যদি আপনাদের পছন্দের মানুষকে কোনো একটা গ্যাজেট উপহার দিতে চান, আর যদি হয় সেটা স্মার্ট ওয়াচ, তাহলে আমি বলবো নিঃসন্দেহে এই স্মার্ট ওয়াচটা কালেক্ট করুন, কারণ এই স্মার্ট ওয়াচটা দীর্ঘ সময় আপনাকে সার্ভিস দিবে, কারণ এটার যে পটেনশিয়াল, এটার বিল্ড কোয়ালিটি, এটার মানে ফিচার, এটার ডিসপ্লে, এটার ইউআই, এটা একদম অসাম, এটা একদম টপ নচ লেভেলে, এবং এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট। বাট এই জিনিসটার মধ্যে সবকিছু ভালো লাগলো, আমার কাছে যে দুটো জিনিস এটার মধ্যে ভালো লাগেনি, সেটা হলো প্রথমটা হলো এর যে রোটেটিং হুইলটা, এটা আমার আঙ্গুলের সাইজ অনুযায়ী বেশ ছোট, এবং আমার কাছে বেশ ছোটই মনে হয়েছে। যদি আপনাদের হাতের সাইজটা মোটামুটি ছোট থাকে, দ্যাটস ওয়াই হয়তো বা সেই কথাটা চিন্তা করে তারা এই রোটেটিং হুইলটাও ছোট দিয়েছে, যেহেতু এটার ডায়ালটাও ছোট, এই জন্য ওটার অনুযায়ী রোটেটিং হুইলটা ছোট দিয়েছে। আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করলাম, এটার মধ্যে আমি কোথাও বাংলা সাপোর্টের সুবিধা পেলাম না, অর্থাৎ এটার মধ্যে মানে বাংলাকে আসলে সাপোর্ট করে না কিনা, মানে সিস্টেম ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সাপোর্ট করে না। সো এই জিনিসটা কিন্তু আসলে আমাকে বেশ ভোগাইছে। এমনকি এটার মধ্যে বাংলা এসএমএসও পড়া যায় না, অর্থাৎ বাংলা কোনো কিছুই এটার মধ্যে পড়া যায় না, যেটা বেশ হতাশার কারণ। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। পছন্দের সব গান আপনার কলারকে শোনান। সো এই জিনিসগুলো যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দি বেস্ট ডিল 2025 সালে এসে। এবং সামনে ভ্যালেন্টাইন চলে আসতেছে, আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ, মানে আম্মা, এইদেরকে যদি আপনি চাইলেই আপনার ভালোবাসার নিদর্শন হিসাবে এই স্মার্ট ওয়াচটাও গিফট করতে পারেন, এবং তাদের ডে টু ডে লাইফে যাতে এটা আপনার কাজে দেয় সেই জিনিসটা আপনি খেয়াল রাখতে পারবেন। সো আমার মতে এইটা ওয়ান অফ দি বেস্ট ডিল, এবং এটা আপনি চাইলেই কালেক্ট করতে পারেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।